আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, হে ইবলিস শোনো, আমি যখন সকল ফেরেশতাদেরকে ওয়াদা করলাম আদমকে সেজদা করার জন্য, সকলে সেজদা করলো, তুমি কেন সেজদা করলা না? এর কারণটা কি? এবার কারণ হিসাবে ইবলিস বলে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি যখন ইবলিসকে বললাম, হে ইবলিস, কোন জিনিস তোমাকে সিজদা করতে নিষেধ করলো, মানা করলো, তোমাকে ফেরায়া দিল? এবার ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ তাআলা, আমি হলাম ওই আদমের থেকে শ্রেষ্ঠ। কি? আদমের থেকে আমি শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? এবারে ব্যাখ্যা দেয় ইবলিস, এবারে ব্যাখ্যা দেয় আর বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের গতি হলো উপরের দিকে, আর মাটি, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর মাটি যদি উপরে ছেড়ে দেন, মাটি তো উপরের দিকে যায় না, বরং নিচের দিকে আসে। অর্থাৎ আদমের থেকে আমার সম্মান, আমার মর্যাদা, আমার দাম বেশি, কেন আমি এই আদমকে সিজদা করব? এই যুক্তি পেশ করলো কে? ইবলিস। কখন পেশ করছে? যখন আল্লাহর একটা হুকুমকে অমান্য করছে। অমান্য একটা হুকুম করার পরে এখন উল্টা আল্লাহকে যুক্তি দেয়। আল্লাহর হুকুমের সামনে কি কোনো যুক্তি চলে? বলেন, চলে? আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। যদি আল্লাহ বলে এটা করো, বান্দার জন্য এটা করা ফরজ, এটা বান্দাকে করতে হবে, এটা বান্দাকে আর কোনো প্রশ্ন করা চলবে না। বান্দার উপরে নামাজ ফরজ, এটা পড়া লাগবে, কোনো যুক্তি চলবে না। সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ, এটা বান্দার কোনো যুক্তি চলবে না। যাকাত দেওয়া এটা ফরজ, এটা বান্দার যুক্তি দেওয়া চলবে না। অর্থাৎ এটা আল্লাহর হুকুম, এটা কি মানতেই হবে। কিন্তু ইবলিস একটা হুকুম তো অমান্য করলোই, বরং পরে আবার যুক্তি দেয় কি, আদমকে তো আল্লাহ তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, আর মাটির গতি তো নিচের দিকে, আর আমি ইবলিসকে, আমি এই ইবলিসকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে, অর্থাৎ আমার গতি হলো উপরের দিকে, কেন আমি এই আদমকে সিজদা করব? এটা কখনোই সম্ভব নয়। এমন বক্তব্য যখন ইবলিস দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি সিদ্ধান্ত দিয়ে দিল, হে ইবলিস শোনো, এবার তাহলে তুমি যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলা না, এবার শোনো তোমার ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্তটা কি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বলল, তুমি এখান থেকে, অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে যাও, কোনো অহংকারীর জায়গা এই জান্নাতের মধ্যে হতে পারে না। জান্নাত থেকে ইবলিসকে বের করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? বের করে দেওয়া হলো। কারণটা কি বলেন তো? অহংকার। কারণ কি? অহংকার। সে যুক্তি পেশ করেছে, আদমের সৃষ্টি হলো কোথায়? মাটি থেকে, আর আমার সৃষ্টি হলো কোথায়? আগুন থেকে। আমি কেন আদমকে সিজদা করতে যাব? কিন্তু আল্লাহর হুকুমের সামনে কি কোনো যুক্তি চলে? বলেন, কোনো যুক্তি চলে? কোনো যুক্তি চলে না। এই কথা যখন আল্লাহ তাআলা তাকে জানায় দিল, জান্নাত থেকে বের করে দিল, এবার আল্লাহ তাআলার সাথে তর্ক করে আর বলে, আল্লাহ, তোমার যে আদমের কারণে, যে আদম সন্তানের কারণে আল্লাহ তুমি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিলা, এই আদম সন্তানের ব্যাপারে আজকের আমার বক্তব্য কি, এটা আপনি এখন শুনুন। কে বলতেছে? ইবলিস। এখন ইবলিস বক্তব্য দিতেছে। ইবলিসের বক্তব্যটা কি ছিল সেদিন? ইবলিস সেদিন বলেছিল আল্লাহ তাআলাকে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এবার আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ তাআলা, আপনি তোমাকে জান্নাত থেকে বের করে দিলেন,
যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, জান্নাত থেকে আমাকে আপনি বের করে দিলেন, এই আদমের ব্যাপারে এবার আমার বক্তব্য আপনি শুনুন। আপনার ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের পথ দিয়ে আদম সন্তান জান্নাতের দিকে যাবে, আমি ওই সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে আমি উট পেতে বসে থাকবো। আমি তাদেরকে ধোঁকা দিব, তাদের সামন থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান থেকে এবং বাম থেকে তাদেরকে আমি ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর আপনি এদের মধ্য থেকে অধিকাংশকে আপনি শুকরগুজার পাবেন না। এদের মধ্য থেকে অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না, অর্থাৎ এরা আপনার নাফরমানি করবে। শয়তানের সেই ধোঁকায় আজকে আমরা পড়তেছি কি পড়তেছি না বলেন? তাহলে অহংকার করা এটা গুণ নাকি বদগুণ? বদগুণ। এটা কি বদগুণ? এটা কার? শয়তানের। এটা কার? শয়তানের। কেবলমাত্র শয়তানই অহংকার করতে পারে, পৃথিবীর কোন মানুষ অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। অহংকার করা কার কাজ? এটা ইবলিসের কাজ। কার কাজ? ইবলিসের কাজ। অহংকার করেছিল আবু জাহাল, অহংকার করেছিল নমরুদ, অহংকার করে আল্লাহর কাছে বলেছিল, সে মানুষের কাছে বলেছিল আমি নিজে খোদা। আমি কি? খোদা। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জুতা দিয়ে পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য পৃথিবীতে যারা অহংকার করবে তাদের জন্য কেবলমাত্র লাঞ্ছনা, গঞ্জনা, অপমান শুধু তাদের জন্যই রয়েছে। এই জন্য অহংকার করা যাবে না। এই অহংকার শব্দের বিপরীত শব্দ রাসূল শিক্ষা দিয়েছে নম্রতা, ভদ্রতা। যাদের ভিতরে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, যাদের কথার ভিতরে মাধুর্য থাকবে, সৌন্দর্য থাকবে, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এজন্য অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। অহংকার এমন খারাপ এক জিনিস, যে অহংকার যদি কোনো মানুষের দিলের ভিতরে সরিষার দানা সম পরিমাণও থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। কি দিয়েছে? সিদ্ধান্ত দিয়েছে, যার দিলের ভিতরে সরিষার দানা সম পরিমাণও এই অহংকার থাকবে, এই মানুষটা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? শোনার দরকার আছে না নাই বলেন? হাদিসের ভিতরে আসছে মুসলিম শরীফের 1998 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1998 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন কিবরিন ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান মিন ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তির দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, কি থাকবে? যাররা পরিমাণ অহংকার থাকবে, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার দিলের ভিতরে সরিষার দানা সমপরিমাণ, যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামের বিপরীত জায়গা কোনটা বলেন সবাই? জান্নাত। অর্থাৎ সে কোথায় যাবে? জান্নাতে যাবে। অথচ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর, কিন্তু তিনি এখানে শিরক, অহংকারের বিপরীত শব্দ, কিবিরের বিপরীত শব্দ তিনি ব্যবহার করেছেন ঈমানকে। অর্থাৎ এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলে এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে বিষয়টা খুব মারাত্মক। বিষয়টা কি? খুব মারাত্মক। অর্থাৎ অহংকার মারাত্মক জিনিস। কোন ব্যক্তির মধ্যে যদি অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। এটা